হঠাৎ ভূমিকম্প কেন? ইরান কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেই ফেলেছে? ইসরায়েলে চালিয়েছে বড় কোনো হামলা, নাকি এ কেবল নিছক প্রাকৃতিক দুর্যোগ? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন, উত্তর নিয়ে ধোঁয়াশা। এর মাঝেই এগিয়ে চলেছে সময়। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, তখনই যেন প্রকৃতিও দেখাচ্ছে এক ভয়ঙ্কর রূপ। শুক্রবার দিবাগত রাতে মধ্য ইরানের সেমনান শহরের বাইরে 5.2 মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে মাত্র 35 মিটার গভীরে উৎপন্ন হওয়া এই কম্পনকে অতিশয় অগভীর বলে বর্ণনা করেছে বিশেষজ্ঞরা, যা সাধারণত বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করে। এই ভয়াবহ সময়ে চলছে ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা, যার লক্ষ্য রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনাগুলো। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাফ জানিয়ে দিয়েছেন, পরমাণু স্থাপনায় কোনো সশস্ত্র হামলা হলে তার রেডিও অ্যাক্টিভ প্রভাব শুধু এক দেশের মধ্যে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এর মাঝে গত 28 মে ইরানের দক্ষিণাঞ্চলেও আঘাত হেনেছিল 5.5 মাত্রার আরও একটি ভূমিকম্প, যার গভীরতা ছিল 27 কিলোমিটার। তখনও প্রশ্ন উঠেছিল, প্রকৃতি কি বার্তা দিচ্ছে, নাকি এই প্রাকৃতিক দুর্যোগ আসলে কোনো অজানা বৈশ্বিক বিপর্যয়ের পূর্বাভাস? বসরা উপকূলে অবস্থিত ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বুশেহর ঘিরে আতঙ্ক এখন তুঙ্গে। ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের মুখ ফসকে বলা বুশেহরে হামলা হয়েছে এমন বিবৃতি ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। পরে তা ভুল বলে দাবি করলেও উত্তেজনা এতটুকু কমেনি। ইরান জানায় বুশেহরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যদিও ঠিক কী ধরনের হামলা হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর হাইফার এক বক্তব্যে বলেন, ইরান কখনোই সৎভাবে আলোচনায় আসেনি, তারা সময় নিয়ে পরমাণু অস্ত্র তৈরি করছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েল গত শুক্রবার শুরু করে একের পর এক হামলা। ইরানও চুপ করে বসে নেই, পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলের ঘাঁটি কাঁপিয়ে দিয়েছে তারা। এ পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 639 জন, যাদের মধ্যে রয়েছে শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরাও। বিশ্ব নেতাদের সামনে প্রশ্ন, এই অচলাবস্থা কত দূর যাবে? বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি পরমাণু স্থাপনায় আঘাত করে বিস্তৃত হয়, তবে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়গুলোর একটি। এ যুদ্ধ কেবল ইসরায়েল ইরানের নয়, হয়ে উঠতে পারে বিশ্বযুদ্ধের সূচনা। ভূমিকম্প, বোমাবর্ষণ আর পারমাণবিক আতঙ্ক। ইরান আজ এক যুদ্ধে, যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে কূটনৈতিক মহলে, সামরিক ঘাঁটিতে, এমনকি প্রকৃতির গভীরতাতেও।